যেখানে গেলে আমি কিছু পাবো, যেখানে গেলে আমার কিছু লাভ হবে, সেই জায়গার মধ্যে যদি আমার শ্রদ্ধা না থাকে তাহলে কোনো কিছু হবে কি মা? সাধুর সঙ্গ গেলে, সাধুর শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করলে আমার লাভ হবে, আমার মঙ্গল হবে। এবং সেই জায়গায় যদি আমার শ্রদ্ধা না থাকে, সেই জায়গার মধ্যে যদি আমার বিন্দু পরিমাণ কোনো অনুরাগ না থাকে, সেই জায়গায় গিয়ে কোনো লাভ হবে না। ওই কারণে বলছি, যে জায়গায় গেলে আমি কিছু প্রাপ্ত হতে পারবো, যে জায়গায় গেলে আমি কিছু লাভ করতে পারবো, সেই জায়গার মধ্যে যদি আমার শ্রদ্ধা কাজ না করে, আমার যদি অনুরাগ কাজ না করে, তাহলে তো কোনো কিছু হয় না। এই কারণে যখন গৃহে কোনো সাধু আসে, বৈষ্ণব আসে, আমাদের করণীয় হলো মা, সেই সাধুর সেবা না করে জল গ্রহণ করা যাবে না। প্রথম করণীয় হলো, সাধু এসেছে, করণীয় হলো সাধুর সেবা করতে হবে, সাধুর শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করতে হবে। কার কথা শুনতে হবে? হরিকথা শ্রবণ করতে হবে। মা শোনো, তোমার শ্রী আঙ্গিনায় যখন কোনো সাধু আসবে, তখন তোমার করণীয় হলো তার সেবা করতে হবে, তার মুখ থেকে হরিকথা তোমার শুনতে হবে। এখন সেই যখন তোমার শ্রী আঙ্গিনায় উপস্থিত হলো, তুমি যদি নিজের হিস্ট্রি তুলো, নিজের ইতিহাস তুলে ধরো, তার কাছে তোমার বিভিন্ন সমস্যা তুলে ধরো, তাহলে কি হয় কি মা? আমার করণীয় হলো, সে এসেছে, কৃপা করে মহাত্মাগণ আমাদের শ্রী আঙ্গিনায় আসেন, আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য, হরিকথা শ্রবণ করিয়ে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য তারা আসে আমাদের শ্রী গোবিন্দ আঙ্গিনায়। এখন আমাদের করণীয় হলো যে তাদের মুখ থেকে হরিকথা শ্রবণ করে আমি আমার এই হৃদয়ের তপ্ত জ্বালাকে কিভাবে দূর করব, সেটা জানতে যেন আমি প্রয়াসী হয়ে একবার